শিক্ষণীয় মারামারি আছে, মারামারি শিখলাম। তারপরে এখানে সামাজিকভাবে কিছু ভালো কথা আছে, কিছু অসামাজিক ফাইট টাইটের মধ্যে একটু মন্দ ব্যাপার আছে, ভালো মন্দ নিয়েই ছবি। এটা আমি জানি। তো এটা হচ্ছে করে দেখার পর আমার কাছে একটা মনে হলো যে আমাদের সেন্সর বোর্ড কোথায়? সেন্সর বোর্ড যদি এখন মন্ত্রীকে জুতা দিয়ে মারা দেখায় তাহলে দেখাইলো, আমি তো অনেক কিছু চিন্তা করবো। সেন্সর বোর্ড যদি এখন একটা লোকের মাথা কেটে ওই মাথাটা কেটে হাতে করে নিয়ে যাচ্ছে, সেন্সর বোর্ড কোথায়? দোষটা কার? একজন পরিচালক, একজন প্রযোজক চাইবো যে আমি এমন কিছু দেবো ছবিটা যেন মানুষ দেখে, অশ্লীল বাদ দেওয়া। মানুষের যেরকম আমি সেটা করব। এখন ওরা করতেছে মানুষ, এই যে তুমি ছবিটা এত কিছু আছে, তুমি মাথা কাটার কথা কইলা, আর কইলা যে মন্ত্রীকে জুতোতে বেড়ায়, আর কিছু নাই। তো এরকম চলচ্চিত্র মানুষ যাদের বানাবে ওইসব জিনিস দিতে চায়, কিন্তু সেন্সর নামটা কেন আসলো ছবিতে? তো মেসেজ পাওয়ার মতো ছবিতে বড় বড় ডাইরেক্টররা যারা বানায়, আমাদের দেশের জহির রায়হান, আমাদের দেশের ওই কাজী জহির, তারপরে এরকম আরও মিজান, অনেক বড় বড় পরিচালক আমাদের যুগেরও আমাদের সাথে এই যে মিন্টু, সে তো অনেক সুন্দর সুন্দর মেসেজ বড় ছবি দিয়েছিল। সে 6 বার না কয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আলমগীর সাহেব কত সুন্দর ছবিগুলিতে, আলমগীর সাহেব সুন্দর ক্যারেক্টার পাওয়াতে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 9 বার পেয়েছে। তো ওই ছবিটিতে কিছু যদি না থাকে তাহলে ওই ছবির ওই চিত্রগ্রাহকও পায় না, সম্পাদকও পায় না, ডাইরেক্টরও পায় না, তারপরে গল্পও পায় না। গল্প ভালো না হলে তো মানুষ ছবি দেখবে না, মেসেজটা তো গল্পের ভিতরে আসে। তো আজকালকার ছবিতে তো দেখলাম যে আসলো, মাকে মারলো বা বাপকে মারলো, ছেলেটা নেমে গেল, আমি ওকে মারবো, প্রতিশোধ নেব। হলের মধ্যে গিয়ে দেখলাম যে দেখার আগে টিকিট পাওয়াটাই কঠিন, খুব অসংখ্য ভিড় হলের, মানে টিকিট পাওয়াটা খুব কঠিন এরকম। তো ছবিটা এতভাবে টিকিট করে দর্শক দেখছে, কিন্তু প্রযোজকের লাভটা কোথায় হবে এটা তো আমি বুঝতেছি না। ওই 400 টাকা টিকিট হলে ওখান থেকে 18 টাকা পায় প্রযোজক। তো ছবি বানায় লাভ কি? আমি একটা ছবি বানাইছিলাম 10 ব্যারিস্টার, ওই এক ছবির টাকা দেওয়া 71 হোটেল করেছে, 16 তলা জায়গা কিনছে, জমি কিনছে। আমাদের সময় তো আমরা টাকা পাইতাম, আমরা তো টাকাই পাবে না। ছবি বানাই তো ভুল হয়, যে বানাইলাম ভুল। এই যে আমি ইয়েতে দেখতে গেলাম ইকবাল সাহেবের ছবি ওই রিভেঞ্জ, তা আমার কাছে এত সুন্দর লাগছে, একটি দৃশ্য বোরিং নেই, এত সুন্দর ছবি। তো এখন ওনারও আমি যেদিন গেছি সেদিন ফুল, বৃহস্পতিবার দিন আমার ছেলে মেয়েরা দেখতে গেছে, গিয়ে তখন ওই দিনও ফুল। তো ওই দিক বলো তো টাকা পাবে না, তো কষ্ট করে ছবি বানায় টাকা পাবে না, এটা কেমন কথা? আর হচ্ছে কি, যে কোনো একটা ছবিতে ভালো একটা মেসেজ লাগে। মেসেজ যদি ভালো না হয়, যে ছবিগুলিতে ভিড় যাইতেছে মানুষের জন্য একটা মেসেজ থাকলে অনেক ভালো হয়। তো মেসেজ না ছাড়া ছবি মানুষে পায় না কিছু। কতক্ষণ বিনোদন নিল, আনন্দ নিল, পাবলিক ঘোরাঘুরি করে ছবি দেখলো, চলে গেল। একদম সন্ত্রাসী দেশ চেঞ্জ করে চলচ্চিত্রের মাধ্যমে করেছে। কালচার তো আমি বলি, আমি কলকাতার ভাষা এখানে ইউজ হয়েছে, ওখানে ডাবিং করেছে বোধ হয়। তো এখানে ভাষাটা হচ্ছে পশ্চিমবাংলাও বাংলা, আমরাও বাংলা, এবং পশ্চিমবাংলার কালচার আর আমাদের কালচারটা প্রায় কাছাকাছি। ওই হিন্দি ছবি, হিন্দি ওই জায়গাগুলোর কালচার আমাদের কালচার এক না, আমরাও বাঙালি ওরাও বাঙালি, কালচারে কিছুটা মিল থাকতে পারেই। আতিথেয়তা আমাদের দেশে যেরকম ওখানে তেমন। তো কিন্তু এখন কথা হচ্ছে ওইটা আমাদের দেশে যে ভাষায় উচ্চারণ হয়ে ছবিগুলো হয়, ওইখানে সেই ভাষাটা আমি পাইলাম না। তো এখন আমি জানি না এটা দুই দেশের কোঅপারেশন কিনা, দুই দেশের কোঅপারেশন হলে দুই দেশের ভাষার কালচার এগুলি ব্যবহার করতে পারে। তো এখন আমি যদি মনে করি আমি ওই অন্য জায়গার বাংলা ভাষা আমি ব্যবহার করবো, আমি করতে পারি, এখানে আমাকে সেন্সর কিন্তু বাধা দিতে পারবে না মনে হয়। তবে আমি মনে করি আমার দেশের চলচ্চিত্রে আমার দেশের ভাষা আমি ব্যবহার করব। গ্রামীণ ছবি হইলে আমাদের দেশে এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম ভাষা। ওই সিরেঙ্গা হেতে যাই, আর আমরা হেজাইতেছে গা, উনি যাচ্ছেন, এটা হলো বাংলা। কিরে কী দিয়ে ভাত খাইছস, আর কী দিয়ে খেয়েছিস, সবই তো বাংলা। কিন্তু আমাদের দেশের ভাষাগুলো আমাদের কাছে বেশি ভালো, এক এক দেশের এক একটা। বইয়ের সে মরে খাতেই দিতেছে না। এই বরিশালের একটা ভাষা শুনলাম, ভালো লাগলো আমার কাছে।